তথাকথিত এক দলের রাজনীতিবিদ নেতা ফজলুর রহমান তথা ফজলু পাগল বাংলাদেশের সমস্ত আলেমদেরকে কটাক্ষ করে বলেছে, এই বাংলাদেশের আলেমরা 500-1000 টাকা হাদিয়া পেয়ে তারা ফতোয়া পরিবর্তন করে ফেলে, তারা মোল্লাতন্ত্র লালন করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বক্তব্য দিয়েছে। এরা মানুষের জাকাত ফেতরার টাকা খেয়ে বড় হয়, এদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, এদের সাথে কি কথা বলবো, এরা আনকালচার, এদের সাথে আমি কি কথা বলবো, চিল্লাই কর নাউজুবিল্লাহ। আমি ফজলুর রহমান তথা ফজলু পাগলকে সতর্ক করে আজকে জুমার মসজিদ থেকে বলতে চাই, আপনার মতো বহুত পাতি নেতা আমরা এই দুনিয়াতে দেখেছি, আপনি তো 2 পয়সার নেতা। এ পৃথিবীতে নবীদের সাথে, আলেমদের সাথে, উম্মতের হক্কানি আলেমদের সাথে টক্কর দিয়ে কেউ সম্মানের জিন্দেগি বরণ করতে পারে নাই। চোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউন মুসা নবীর সাথে টক্কর দিয়েছিল, আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে চুবায় চুবায় মেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে টক্কর দিয়েছিল নমরুদ, আল্লাহ তাকে জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আবু জাহাল আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ তাকে লাঞ্ছনার জিন্দেগি দান করে বেঈমান করে দুনিয়াতে বিদায় করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, এ বাংলার জমিনে এমন ইতিহাস আছে, আহমদ শফী সাহেবের সাথে বেয়াদবি করেছিল, জুনায়েদ বাবুনগরীর সাথে বেয়াদবি করেছিল, এদেশের হক্কানি রব্বানি আলেমদের সাথে বেয়াদবি করেছিল, শাপলা চত্বরে হত্যাকাণ্ড করেছিল। আল্লাহ তাআলা জুতা পিটা করে তাদেরকে দেশ থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? কোরআন, ইসলাম এটা কোনো কুপি বাতি নয়, কেউ ফুৎকার দিয়ে ইসলামের বাতিকে নিভাই দিবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোন কাফের বেঈমান আল্লাহর কোরআন আর ইসলাম আর আলেমদেরকে যদি নির্বাপিত করতে চায়, ও মুখ শুদ্ধ পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসলাম সগৌরবে বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে দাঁড়ায় থাকবে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে হেফাজত করে আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ হয়, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ওয়াদা করে বলেন আমি ওই সমস্ত কৃতজ্ঞ শুকরিয়া আদায়কারী বান্দাদের নেয়ামতকে বাড়াই দেই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অকৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে না নেয়ামত পাওয়ার পরে, আল্লাহ বলেন আমি তাদের থেকে আমার নেয়ামতকে ছিনাই নেই। ইন্না আযাবী লাশাদীদ, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব, আল্লাহ পাকের পাকড়াও এটা খুব শক্ত, খুবই কঠিন। আল্লাহ পাক ধরে না, আল্লাহ পাক মানুষকে সুযোগ দেয়, কিন্তু আল্লাহ যখন ধরে তখন কিন্তু আর ছাড়ে না। এজন্য প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে মুমিন মুসলমানকে আল্লাহর কৃতজ্ঞ হওয়া চাই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া কোনো ইমানদার, কোনো মুমিনের পক্ষে কখনো সম্ভব না। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সুস্থ থাকা অবস্থায় এখনও যারা বাসা বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে আসুন, আল্লাহ পাকের হুকুম পবিত্র জুমার নামাজ আমরা শরীক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার মুসলমানেরা, যখন জুমার নামাজের আজান হয়ে যায়, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্মকে পিছনে রেখে আল্লাহ পাকের হুকুম
জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদের দিকে নামাজের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন জুমার আজান হয়ে গেলে নামাজের দিকে আসার জন্য, আল্লাহর বিধানকে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার জন্য। আর আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা, গুনাহের পরিবেশ, নানা ধরনের দুনিয়াবি কাজে আমরা ব্যস্ত হয়ে আছি। বিষয়টা কেমন হলো? সম্পূর্ণ আল্লাহ পাকের হুকুমের সাথে বিরোধিতা হয়ে গেল। যেই জীবনে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া হয় না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয়, ওই জীবন, ওই সংসার, ওই ব্যবসা প্রতিষ্ঠান, ওই সমাজে কখনো শান্তি আসতে পারে না। যদি শান্তি পেতে হয়, সম্মান পেতে হয়, তাহলে আল্লাহর বিধানকে নিজের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন মানব মণ্ডলী এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আর সে মানুষ এখন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম, বিধিবিধান পালন করা ব্যতি রেখে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এজন্য আল্লাহ তাআলা আফসোস করে কোরআনে হাকিমের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। হে আমার বান্দা বান্দি, তোমরা কিভাবে আমার নাফরমানি করো, আমার বিধানকে তোমরা কিভাবে লঙ্ঘন করো। আল্লাহ পাক বলছেন জুমার আজান হয়ে গেলে নামাজে আসার জন্য তোমরা কিভাবে নামাজ না এসে দুনিয়ার গুনাহের কাজে তোমরা ব্যস্ত হয়ে গেলে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে তোমরা ব্যস্ত হয়ে গেলে, আমার হুকুমকে তোমরা লঙ্ঘন করলে, এটা কিভাবে করতে পারলে? অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি, জীবন দান করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন। হযরত উলামায়ে কিরাম আজ গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে এক আল্লাহর দিকে ডাকতেছেন, আল্লাহর ইবাদতের দিকে ডাকতেছেন। উলামায়ে কিরাম হলো আপনাদের জন্য কল্যাণকামী। এ পৃথিবীতে আলেম সমাজ মানব মণ্ডলীকে যেভাবে কল্যাণের দিকে ডাকে, যেভাবে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, এভাবে গোটা পৃথিবীতে আর আপনার আপন আর কাউকে আপনি খুঁজে পাবেন না। কারণ আলেম সমাজ হচ্ছে নবীদের ওয়ারিস, উলামায়ে কিরাম নবীদের উত্তরাধিকারী। আম্বিয়া আলাইহিমুস সালাম গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে বাজি রেখে, নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। যুগে যুগে নবীরা নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, মাতৃভূমি ছাড়তে হয়েছে, নিজের পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। কোন কোন আম্বিয়া আলাইহিমুস সালাম এমন ছিলেন যাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই দ্বীন ইসলামের জন্য। এরপরও কোন নবী নিজের নিরাপত্তার কথা চিন্তা করে মানুষদেরকে আল্লাহর কথা বলা বন্ধ করে নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একটা সমাজে তিনি দাওয়াতের কাজ করেছিলেন যেই সমাজের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মানুষ, আরব বিশ্বসহ সবাই কুফুর শিরকের মধ্যে লিপ্ত। সম্মানিত ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুকে পরোয়া না করে আল্লাহ রসুল মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই কালিমার কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে দুষ্টু কাফেরেরা যুবকদেরকে লেলিয়ে দিয়ে এমনভাবে আঘাত করেছেন, প্রহার করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে বন্ধ হয়ে গিয়েছিল, আটকে গিয়েছিল। আল্লাহ রসুল কালিমার দাওয়াত বন্ধ করে নাই। উহুদের ময়দানে আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছেন। তরবারির আঘাতে আল্লাহ রসুলের মাথা ফেটে গিয়েছিল। আল্লাহ রসুল তারপরও কালিমার দাওয়াত বন্ধ করে নাই, কারণ আল্লাহ রসুল ছিলেন মানুষদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য সতর্ককারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রসুলকে কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা মানুষের সামনে পেশ করার জন্য, প্রচার করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রসুল মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে ইসলামের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবী রসুল তারা ছিলেন উম্মতের কল্যাণকামী, মানুষের কল্যাণকামী। তারা মানুষের কল্যাণ কামনা করেছেন। আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। এজন্য নবীদের দিলের মধ্যে উম্মতের প্রতি যেমন মায়া ছিল, মহব্বত ছিল, কিভাবে মানুষদেরকে আল্লাহর দিকে আনা যায়, কিভাবে মানুষদেরকে ভালো করা যায়, ইসলামের পথে উঠানো যায়, ঠিক উলামায়ে কেরামের দিলের মধ্যে সেই মায়া, সেই মহব্বত, কিভাবে আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা হবে, কিভাবে তারা ইসলাম পালন করবে, পারিবারিক সামাজিক জীবনে রাষ্ট্রের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা আলেমদের সেই দায়িত্ব। আজকে সেই দায়িত্ব আলেমরা পেশ করতেছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য নবীরা যেমন সম্মানিত ছিলেন, নবীদের মর্যাদা যেমন বেশি ছিল, আলেমদের মর্যাদাও ঠিক তেমন বেশি। আলেমদের মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম সম্পর্কে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে আমার মর্তবা যেমন, তোমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমার সম্মান যেমন, একজন উলামায়ে কেরামের সম্মান তোমাদের কাছে তেমন। সুবহানাল্লাহ। একজন স্বাভাবিকভাবে একজন ইবাদতকারী ইবাদত করে, তার থেকে আলেমের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে ইলমের, কোরআনের এবং নবীদের যে দায়িত্ব, সে ওয়ারাসাতের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তারা নবীরা যে কাজ করতেন, উলামায়ে কেরামও সেই কাজ করবেন, এই জিম্মাদারি আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। উলামায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, এই জমিনের মধ্যে
যত মানুষ বসবাস করো, যত মানুষ তোমরা আছো, তোমাদের মধ্যে সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ তারা কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে তারা জানতে পারে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের আযাব সম্পর্কে, আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে। তারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে তাদের মধ্যে যে ইয়াকিন তৈরি হয়, সাধারণ মানুষের মধ্যে সেই ইয়াকিন, সেই বিশ্বাস তৈরি হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, নবীরা কোনো দিনার দিরহামের ওয়ারিস না। তারা কোনো দিনার দিরহামের টাকা পয়সার জমি জমার ওয়ারিস রেখে যায় না। আলেমরাও নবীদের সম্পদের ওয়ারিস না। লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ হচ্ছেন আলেমদেরকে ইলমের ওয়ারিস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ইলমের ওয়ারিস। আল্লাহ তাআলা তার 30 পারা কোরআন, কোরআনের ইলম আলেমদের সিনার মধ্যে দেওয়ার কারণে তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। কি বলেন ভাই, কথা ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আলেমদের সম্মান হচ্ছে সাধারণ মানুষের থেকে হাজার হাজার কোটি গুণে বেশি। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নিঃসন্দেহে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ কোরআন সুন্নাহর ইলম যাদের সিনার মধ্যে আছে, যারা আলেম আর যারা আলেম না, গায়রে আলেম, এরা কখনো এক হতে পারে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ এমন তৈরি হয়েছে যারা আলেম বিদ্বেষী। আলেম দেখলে তাদের খুব কষ্ট লাগে। উলামায়ে কিরামদের দোষ চর্চায় তারা লিপ্ত, আলেমদের বদনাম করতে তারা লিপ্ত। উলামায়ে কিরামদের সম্মান করলে, আলেমদের ইজ্জত করলে আপনার নিজের সম্মান বাড়বে, আল্লাহ তাআলা আপনাকে বরকতের জিন্দেগি দান করবে। তাফসীরের কিতাব থেকে আমি আপনাদেরকে শুনাই, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য আলেমকে মহব্বত করে, এই জন্য যে তার মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করছেন, কোরআনের জ্ঞান দান করছেন, আলেম হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেমকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। এমন ইয়াকিন নিয়ে যদি কেউ আলেমকে মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ তাআলা ঈমানের সাথে তার মৃত্যু নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি আসিয়া তাকে ঘরে তুলে নিলেন, বিবি আসিয়া ফিরাউনকে বলেছিলেন যে হে আমার স্বামী, এই বালকটাকে আমার খুব পছন্দ হয়, আমি তাকে খুব ভালোবাসি, আমি এই ছোট্ট বালককে আমার খুব পছন্দ হয়, আমি তাকে ভালোবাসি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া নবী মূসা আলাইহিস সালামকে ভালোবাসার কারণে আসিয়ার মৃত্যু হয়েছে ঈমানের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আসিয়ার মৃত্যু হয়েছে ঈমানের মৃত্যু। তার কারণ আসিয়া একজন নবীকে ভালোবেসেছিলেন, পছন্দ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ফিরাউন বলেছিল আসিয়া, না, এই ছোট্ট বালকটা আমার পছন্দ হয় না, এই বালকটাকে আমি ভালোবাসতে পারলাম না, তাকে আমি পছন্দ করি না। তাফসীরের কিতাবের মধ্যে
মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই একটা কথা বলার কারণে ফেরাউন যে নবীকে পছন্দ করে নাই, ভালোবাসে নাই, এই একটা কথার কারণে ফেরাউনের মৃত্যু হয়েছে বেঈমানের মৃত্যু। তাফসীরের কিতাবে এই ঘটনার উদ্ধৃতি দিয়ে বলে, আলেমরা যেহেতু নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি, দুনিয়াতে সাধারণ মুসলমান কেউ যদি আলেমকে আল্লাহর জন্য পছন্দ করে, আল্লাহর জন্য ভালোবাসে, মসজিদের ইমামের সাথে আপনার সাথে আল্লাহর জন্য মহব্বত, মাদ্রাসার সাধারণ একজন শিক্ষকের সাথে, একজন তালিবুল ইলমের সাথে আপনার আত্মার মহব্বত, এজন্য আপনার মহব্বত যে তার মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহ পাকের হাবিব প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। এই হাদিসের দিকে লক্ষ্য করে কোন মুমিন, কোন মুসলমান যদি আলেমকে ভালোবাসে, তার মৃত্যুটাও হবে ইমানদারের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। হাজার ইবাদত করেন না কেন, হাজারো তাহাজ্জুদ পড়েন না কেন, যদি আপনার আলেম বিদ্বেষী হন, হক্কানি রব্বানি উলামায়ে কিরামদের সাথে যদি আপনার মনের বিরোধ থাকে, আল্লাহর জন্য যদি তাদেরকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনার মৃত্যু হবে ওই রকম ফিরাউনের মৃত্যুর মতো, বেঈমানের মতো আপনার মৃত্যু হয়ে যাবে। কেন? কারণ আপনি আলেম বিদ্বেষী হওয়ার কারণে পক্ষান্তরে আপনি নবী বিদ্বেষী হয়ে গেছেন, কোরআন দ্বীন বিদ্বেষী হয়ে গেছেন। আজ এই কথাগুলো আমি আপনাদের সামনে কেন পেশ করতেছি? সম্প্রতি একটি ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গেছে। তথাকথিত এক দলের রাজনীতিবিদ নেতা ফজলুর রহমান তথা ফজলু পাগল বাংলাদেশের সমস্ত আলেমদেরকে কটাক্ষ করে বলেছে, এই বাংলাদেশের আলেমরা 500-1000 টাকা হাদিয়ে পেয়ে তারা ফতুয়া পরিবর্তন করে ফেলে, তারা মোল্লাতন্ত্র লালন করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বক্তব্য দিয়েছে। এরা মানুষের জাকাত ফেতরার টাকা খেয়ে বড় হয়, এদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, এদের সাথে কি কথা বলবো, এরা আনকালচার, এদের সাথে আমি কি কথা বলবো, চিল্লাই কর নাউজুবিল্লাহ। আমি ফজলুর রহমান তথা ফজলু পাগলকে সতর্ক করে আজকে জুমার মসজিদ থেকে বলতে চাই, আপনার মতো বহুত পাতি নেতা আমরা এই দুনিয়াতে দেখেছি, আপনি তো 2 পয়সার নেতা। এ পৃথিবীতে নবীদের সাথে, আলেমদের সাথে, উম্মতের হক্কানি আলেমদের সাথে টক্কর দিয়ে কেউ সম্মানের জিন্দেগি বরণ করতে পারে নাই। চোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউন মুসা নবীর সাথে টক্কর দিয়েছিল, আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে চুবায় চুবায় মেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে টক্কর দিয়েছিল নমরুদ, আল্লাহ তাকে জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আবু জাহাল আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ তাকে লাঞ্ছনার জিন্দেগি দান করে বেঈমান করে দুনিয়াতে বিদায় করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, এ বাংলার জমিনে এমন ইতিহাস আছে, আহমদ শফি সাহেবের সাথে বেয়াদবি করেছিল, জুনায়েদ বাবুনগরীর সাথে বেয়াদবি করেছিল, এদেশের হক্কানি রব্বানি আলেমদের সাথে বেয়াদবি করেছিল, শাপলা চত্বরে হত্যাকাণ্ড করেছিল। আল্লাহ তাআলা জুতা পিটা করে তাদেরকে দেশ থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? কোরআন, ইসলাম এটা কোনো কুপি বাতি নয়, কেউ ফুৎকার দিয়ে ইসলামের বাতিকে নিভাই দিবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোন কাফের বেঈমান আল্লাহর কোরআন আর ইসলাম আর আলেমদেরকে যদি নির্বাপিত করতে চায়, ও মুখ শুদ্ধ পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসলাম সগৌরবে বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে দাঁড়ায় থাকবে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
ইসলাম টিকায় রাখার দায়িত্ব, কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সম্মান দিয়েছেন আল্লাহ। সবাই জোরে বলেন, আলেমদের সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত রাজনীতিবিদ থাকুক না কেন, যত শিক্ষিত মানুষ থাকুক না কেন, যত নামাজি তাহাজ্জুদ গুজার থাকুক না কেন, আল্লাহ পাক বলেন আমাকে সব থেকে বেশি ভয় করে, মহব্বত করে, ভালোবাসে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম না, তারা কখনো এক হতে পারে না। আজকে যারা আলেম বিদ্বেষী হইয়া কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলেমদেরকে মোল্লাতন্ত্র বলে, মোল্লা বলে যারা গালি দেয়, আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, পক্ষান্তরে তারা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি বলি বেটা, বাংলার জমিন এখনো চিনতে পারো নাই, এদেশের 96% মুসলমানের দেশ। কোন নেতা খেতা যদি আলেম বিরোধী বক্তব্য দেয়, আল্লাহ তাআলা এ জমিন থেকে জুতা পিটা করে তাদেরকে বিদায় করে দিবে, ঠিক কিনা? কপাল যদি ভালো করতে চাও তাহলে আলেমদের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, সর্বপ্রথম আল্লাহ রাসূল বলতেছে তুমি নিজে আলেম হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন সর্বপ্রথম তুমি নিজে আলেম হও। যদি তোমার দ্বারা এটা সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তাহলে তুমি তালিবুল ইলম হও, অর্থাৎ আলেমের ছাত্র হও। 2 নাম্বার। 3 নাম্বার, আলেমের ছাত্র হওয়া যদি সম্ভব না হয়, আও মুস্তামিআন, আলেম যেটা কোরআন সুন্নাহ থেকে বয়ান করে সেটা শ্রবণ করে নিজের জীবনকে তুমি পরিবর্তন করো। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা আমার? উলামায়ে কিরাম দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে রিসার্চ করে আপনাদের সামনে সুন্দর করে, সহজ করে এগুলো শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্তন করে। আজ এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মানুষকে, মুসলমানকে আলেম থেকে দূরে সরানোর জন্য। সাধারণ মুসলমান যদি আলেম থেকে দূরে সরে যায়, তাদেরকে গুমরা করা, তাদেরকে পথভ্রষ্ট করা তাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুব বিচক্ষণভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার। আমি আমার দিল থেকে, আমি আমার ঈমান থেকে, আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদেরকে কথাগুলো বলছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেই সংস্কার কমিশনগুলো তৈরি করেছে, এর মধ্যে নারী সংস্কার কমিশনের নামে তারা যে ইসলামকে ধ্বংস করতে চায়, নারীদেরকে রাস্তায় বের করতে চায়, মুসলিম নারীদেরকে পতিতা বানাইতে চায়, এ কথা সাধারণ মুসলমানদেরকে সতর্ক করতেছে উলামায়ে কিরাম। কথা কন ঠিক কিনা? চুপ করে থাকলে তো হবে না ভাই, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সাধারণ মুসলমানের কাছে কোরআনের জ্ঞান নাই, সাধারণ মুসলমানের কাছে হাদিসের জ্ঞান নাই। নারী সংস্কার কমিশনের 1 নম্বর প্রস্তাব, তারা বলতেছেন ওয়ারাসাতের যে আইন, অর্থাৎ বাবার সম্পত্তির মধ্যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা আলেমরা জানে এটা কোরআনের আইন। তারা বলতেছে না নারী আর পুরুষ সমান, এটা কোরআন বিরোধী বক্তব্য। জোরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর, পুরুষে যদি 4 বিবাহ করতে পারে, নারীও 4টা বিবাহ করতে পারবে। এই যে সমান অধিকার, এটা কোরআন বিরোধী কথা। কি বলেন, কথা ঠিক কিনা? এভাবে যতগুলো প্রস্তাব তারা পেশ করছে, প্রত্যেকটা প্রস্তাব
কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী এই সমস্ত বক্তব্যের বিরোধিতা উলামায়ে ইকরাম করতেছেন। কারণ আপনাকে আমাকে সর্বপ্রথম মুসলমান থাকতে হবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? ওরা গভীরভাবে ষড়যন্ত্র করেছে, ওরা চিন্তা করেছে সাধারণ জনগণকে যদি আলেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে আমরা যাই বলবো এদেশের মধ্যে তাই বাস্তবায়ন হয়ে যাবে। আর উলামায়ে কিরামদের সাথে যদি সম্পর্ক সাধারণ মানুষের থাকে, আর উলামায়ে কিরাম জুমার মসজিদে, ওয়াজ মাহফিলে, তাফসির প্রোগ্রামে তারা যদি কোরআন খুলে খুলে মানুষদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যা শোনায় দেয় তাহলে তো আমাদের এই কমিশন টমিশন, আমাদের এই নারীবাদী ইসলাম বিদ্বেষী বক্তব্য এগুলো আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এজন্য সুকৌশলে ওরা আলেমদের পিছনে লেগেছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা আলেমদের কথাগুলো শুনে শুনে আমল করো। যদি তাও সম্ভব না হয়, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক লাগায় দাও, আলেমদের সাথে একটা মহব্বত লাগায় দাও। কারণ আলেমের মহব্বত কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দিলের ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে কথাগুলো আপনাদের সামনে বলছি। আপনি কখনো আলেম বিদ্বেষী হবেন না। মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা রাস্তা দিয়ে চলাফেরা করে, দোকানপাটে চলাফেরা করে, একটু দুষ্টমি করলে আপনি বদনাম করা শুরু করেন, আপনি তাদেরকে গালি দেন, ধমক দেন না, এটা আপনি করবেন না। ও বাবা, আপনি হয়তো শনি শনি 8 দিন নামাজ পড়া শুরু করেছেন, আর ওই ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত সাবালক হয় নাই, আল্লাহর কোরআনের 30 পারা তার সিনার মধ্যে আল্লাহ আমানত রাখছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে কথা স্পষ্ট বলা আছে, আল্লাহ রাসূল বলেন কোন তালিবুল ইলম যখন, মাদ্রাসার কোন শিক্ষার্থী, কোন ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের সম্মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা তোমাদের ডানাগুলো তাদের সম্মানে তোমরা বিছায় দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সমস্ত দামি দামি মানুষ, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, ওই ব্যক্তির দাম বেশি, ওই ব্যক্তির সম্মান বেশি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়, অর্থাৎ কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আল্লাহ রসুল বলে আল্লাহর কাছে তারা সব থেকে দামি মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথা আপনাদেরকে বলছি, আও মুহিব্বান, আলেমের মহব্বত আপনার সিনার মধ্যে আছে, আলেমের ভালোবাসা আপনার দিলের মধ্যে আছে। একজন তালিবুল ইলম কোরআনের হাফেজের ভালোবাসা আছে, তার সাথে আপনার গুড রিলেশন। একজন আলেমের সাথে আপনার খুবই আন্তরিক সম্পর্ক। কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে তার সাথে আপনার মহব্বত। আমি দায়িত্ব নিয়ে এই কথা আপনাকে বলছি, কিয়ামতের কঠিন ময়দানে যদি নাজাতের কোনো সিলাপ আপনার না থাকে, আমলের হিসাব করতে করতে যদি আপনি ধরা পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে দেখো তো কোনো নবীর ওয়ারিসের সাথে, আলেমের সাথে, তালিবুল ইলমের সাথে তার কোনো মহব্বত ছিল কিনা, এক প্লেটে খাবার খেয়েছিল কিনা, একসাথে চলাফেরা করছে, মহব্বত রাখছে, 10টা টাকা দিয়া তালিবুল ইলমকে একটা কলম কিনে দিয়েছিল, একটু মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহ তাআলা ওই দিনের আমলটা পছন্দ করে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে স্পষ্ট আল্লাহ রাসূল বলছেন আও মুহিব্বান, আলেমদের সাথে দ্বীনের মহব্বত রাখো। সর্বপ্রথম নিজে আলেম হও, সম্ভব না হলে আলেমের ছাত্র হও, তাও যদি সম্ভব না হয় আলেম কোরআন সুন্নাহ থেকে যে হিদায়াতের কথা বলে এগুলো শুনে শুনে আমল করো। তাও যদি তুমি না পারো আলেমের সাথে মহব্বত রাখো, কিন্তু তুমি 5 নম্বরে যেও না, নিজে আলেম হতে পারো নাই, তালিবুল ইলম হতে পারো নাই, আলেমের কথা শুনে আমলও করতে পারো না,
আলেমকে তুমি মহব্বত করতে পারো না, এমনটা হয় না, তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, জীবন শেষে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। সবাই আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি তাফসীরের উদ্ধৃতিতে আপনাকে এই কথাটা বললাম। হযরত মূসা আলাইহিস সালামের মহব্বত করার কারণে ফিরআউনের ঘরে বসবাস করা একজন মহিলা, ফিরআউনের স্ত্রী মূসা নবীকে মহব্বত করার কারণে ঈমানের মৃত্যু পেয়েছে, আর ফিরআউন মূসা নবীকে মহব্বত না করার কারণে, অপছন্দ করার কারণে বেঈমান হয়ে মারা গেছে। এটা তো বহু দূরের কথা। হার জামানার মধ্যে এমন বহুত ঘটনা ঘটছে, আলেমদের সাথে বেয়াদবি করছে, রাস্তায় গেছে, হোন্ডা অ্যাক্সিডেন্টে পাও জনমের মতো আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, এমন ঘটনা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আপনাদেরকে সতর্ক করে বলবো, রাজনৈতিক প্রতিহিংসায় অথবা কোন দলের প্ররোচনায় পড়ে অথবা নিজের রাগ আক্রোশে কখনো কোনো ওরাসাতুল আম্বিয়া আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমরা আপনাদেরকে কল্যাণের কথা বলে, ইসলামের কথা বলে, নামাজের কথা বলে, হেদায়েতের কথা বলে, এই কথাগুলো শুনে শুনে আমল করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কারণ হচ্ছে জীবন শেষে মৃত্যু অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ভাইরা আমার? কেউ চিরকাল থাকতে পারবে না। তার প্রমাণ, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার দাদা দাদি, আপনার শিক্ষক অনেকেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ জ্ঞানী বুদ্ধিমান হবে তখন যখন দুনিয়ার হায়াতে পরকালের আমল করবে, দুনিয়াতে থেকে নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, ভালো ভালো কাজ করে আখিরাতের ফসল কামাই করবে। ওই ব্যক্তি হলো জ্ঞানী, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। কারণ ভাইরা আমার, কেউ দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না। এ মুসলমান, আপনার ভাই দুনিয়াতে নাই, আপনার বাবা দুনিয়াতে নাই, কত আপনজন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, নিজে তাদের জানাজা পরে আপনি বিদায় করে দিয়েছেন। একবারের জন্য কি মনটা নরম হয় না? এমন একদিন আসবে রে, মসজিদের মাইকে আমার নামটাও ঘোষণা হয়ে যাবে। এমন একদিন আসবে, আমার জন্য কবর খনন করার জন্য লোক চলে আসবে। এমন একটা দিন আসবে, আমার জন্য গোসলের ব্যবস্থা করা হবে, বাঁশ কাটা হবে কবরে বিছানোর জন্য। আত্মীয় স্বজনেরা দেখতে আসবে, চিরবিদায় দিয়ে অন্ধকার কবরে পাঠায় দিবে। কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এমন একদিন আসবে, এ সমাজের মানুষ আমার জানাজার সামনে করে দাঁড়ায় যাবে। ওই দিনে দুনিয়ার কিছুই আমার সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি, বিবি, স্ত্রী, ছেলে, সন্তান সব দুনিয়াতে পড়ে যাবে। টাইম যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময় আমাকে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। বন্ধু জানাজা দিয়ে সাথে সাথে কবরের মধ্যে রেখে আসবি। কবর যে বড় কঠিন জায়গা, 3.5 হাত অন্ধকারের ঘর, সাথী নাই, বাতি নাই, আপন আপন বলতে কেউ নাই। ওখানে রাখার পরে 40 কদম দূরে সরতে না সরতে
মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে? আপনারা সবাই আওয়াজ করে বলেন তো আমাদের রবকে। এই ছোট্ট আওয়াজ হবে না, জোরে বলেন আমাদের রবকে। রব্বি আল্লাহ। নেককার আল্লাহওয়ালা নামাজি মানুষ বলবে, আমাদের রব একমাত্র আল্লাহ। যে আল্লাহর জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম, যে আল্লাহর ভালোবাসায় আজান হয়ে গেলে আমি নামাজ পড়তে বাধ্য ছিলাম। রব্বি আল্লাহ, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সম্মানের মালিক, যিনি আমার ইজ্জতের মালিক, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ধর্ম ইসলাম। অমান দীনুকা, তোমার ধর্ম কি? আল্লাহ তাআলার নেককার বান্দারা বলবে, দীনি আল ইসলাম, আমাদের ধর্মের নাম। জোরে বলেন তো কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে। যারা নবীকে ভালোবাসে, যারা সুন্নাত পালন করে, যারা মুখে দাড়ি রাখে, যারা সুন্নাতের উপর আমল করে, সেদিন তারা বলবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, কবরের মাইয়াতকে জান্নাতের পোশাক পরায় দাও। কবরের মধ্যে থেকে থেকে জান্নাতের নিয়ামত তারা ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা উত্তর দিতে পারবে না, যারা আল্লাহ পাকের অপছন্দীয় বান্দা, তাদের কবরের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আমার ভাইরা, অনুরোধ করে বলবো, কবরে যদি মুক্তি পেতে চান, কিয়ামতের কঠিন ময়দানে যদি ডান হাতে আমলনামা চান, আল্লাহর পছন্দের গোলাম হয়ে যদি জান্নাতে যেতে চান, আমাদেরকে নেক আমল করতে হবে। জোরে কোন কি আমল? নেক আমল, ভালো কাজ।